আজকে শুধু দমকলের মধ্যে নেই, আজকে যখন সকালে আমি 12টায় বহরমপুর পৌঁছলাম, তার আগে কাল থেকে সেই ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দমকলের মানুষদেরকে, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষকে দেখা যাচ্ছে 2011-র পরে যাদেরকে লাল ঝান্ডা ধরার জন্য, যাদেরকে লাল ঝান্ডাটা হাতে রাখার জন্য, সেই রাজনীতি করার জন্য আমরা দেখতে পেরেছি কিভাবে ধমকানো চমকানো হয়েছে। মানুষ এই 15টা বছর সেই ধমকানো, সেই চমকানো সয়ে সয়ে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলেছে, আর আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না, আর আমাদেরকে কেউ ধমকাতে পারবে না, আর আমাদেরকে কেউ চমকাতে পারবে না। যারা বলেছিল সাধারণ মানুষ, আমাদের কর্মীদের বাইরে যারা শুধু লাল ঝান্ডা করতো তারা নয়, বহু মানুষ ভেবেছিল 2011-র পরে যে 2011-তে একটা এমন দল এসে মানুষকে বোঝালো যে না, বামফ্রন্ট খেটে খাওয়া মানুষের পক্ষে নয়, বামফ্রন্ট সিঙ্গুরে আসলে কিন্তু শিল্প কারখানা করতে চায় না। তারা শিল্পর বিরোধিতা করলো। তৃণমূল কংগ্রেস শিল্পর বিরোধিতা করে বাংলার যে যুব সমাজ, আমাদের প্রজন্মের ছেলে মেয়েকে আজকে অন্ধকারে পৌঁছে দিয়েছে। 2011-র সময় তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের বিরোধিতা করতে, এই শিল্প নীতির বিরোধিতা করতে করতে বাংলার মানুষকে বোঝালো যে তৃণমূল কংগ্রেসকে যদি ভোট দেওয়া হয় তাহলে বাংলার বুকে নাকি আরো উন্নয়ন হবে, কারিগরি শিল্প কারখানা হবে, কারিগরি মানুষের আরো উপকার হবে, আরো নাকি মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে। কিন্তু 2011-র পর থেকে আমরা দেখলাম, যবে থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকারের শাসক দল হলো, গণতান্ত্রিক অধিকার মানুষের ছিনিয়ে নেওয়া হলো। সেটা পৌরসভার ভোট হোক, পঞ্চায়েতের ভোট হোক, মানুষ ক্যান্ডিডেট দিতে পারছে না। আমরা যারা লাল ঝান্ডার কর্মী, আমরা ক্যান্ডিডেট দিতে চাইছি। তৃণমূল চেষ্টা করলো ধমকিয়ে চমকিয়ে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে খুনের হুমকি দিয়ে কি করে সেখানে গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়া যায়। কিন্তু আমাদের কর্মী, আমাদের পার্টিরা, আমাদের প্রত্যেকটা কমরেড দাঁড়িয়ে থেকে সেই লড়াই লড়েছে। আজকে দমকলে যে পরিস্থিতি, মানুষের যে আওয়াজ, মানুষ যেভাবে এগিয়ে এসেছে, আজ তারই পরিণতি যে গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার যখন চেষ্টা করেছে, এই লাল ঝান্ডা দাঁড়িয়ে থেকে সেই গণতন্ত্রকে রক্ষার চেষ্টা করেছে, প্রতিনিয়ত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছে। এবং আমরা দেখেছি তো, একদিকে তারা শিল্পনীতির বিরোধিতা করেছে এবং সাথে সাথে এই যে শিক্ষা, বাংলায় যে শিক্ষার জন্য আমরা গর্ব করতাম, সেই প্রত্যেকটা শিক্ষা সংস্থানকে আজকে ভেঙে চুরমার তার পরিকাঠামো করে দিয়েছে। আমরা বুঝলেও বাংলায় দেখতে পাচ্ছি, পশ্চিম বাংলার মধ্যে দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেস আসার পরে 8,000-এরও বেশি সরকারি স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি স্কুলের পরিকাঠামোর অবস্থা কোথায়? আজকাল মাদ্রাসাগুলোর ফান্ডিং যেগুলো রাজ্যের তরফ থেকে ছিল, তার অবস্থা কি খারাপ। নিয়োগ হচ্ছে না, সরকারি জায়গায় স্কুলগুলোতে নিয়োগ হচ্ছে না, শিক্ষক নেই, শিক্ষিকা নেই, এবং শিক্ষক শিক্ষিকা না থাকার জায়গায় ছেলেমেয়েরা ড্রপ আউট হতে বাধ্য হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফান্ড নেই। সরকারের তরফ থেকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার যে এত কারিগরি টাকা, মানুষ ট্যাক্সের টাকা দিচ্ছে আপনাকে, আপনার রাজ্যের ভান্ডারে যাচ্ছে, আপনি প্রত্যেক 5 বছরে 2-3 টাকা, 1,000 টাকা ভাতার নামে মানুষকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার তহবিলে যে কারিগরি টাকার ভান্ডার যাচ্ছে, তা দিয়ে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলো তৈরি হচ্ছে না কেন? সেটা প্রশ্ন করতে যান আপনি আজকে, তাহলেই আপনাকে বিভ্রান্ত করা হবে, তাহলেই আপনাকে সেই প্রশ্ন করতে দেওয়া যাবে না। তারা দেবে না, কারণ তারা জানে ভালোভাবে যে সমাজকে আগে এগোতে হয়, সেই সমাজে যে ব্যক্তি, সেই সমাজে এক প্রজন্মকে শিক্ষিত হতে হয়। এবং তারা চায় না আমার আপনার বাড়িতে যে ভাই বোনেরা আছে, ছেলে মেয়েরা আছে, সন্তানেরা আছে, তারা আজকে শিক্ষিত হোক। কারণ যদি তারা শিক্ষিত হয়, তারা যদি পরিযায়ী শ্রমিক হয়ে না যায়, এখানে কাজ পায়, তাহলে এদের লাভ হবে না। যারা আজকে সিন্ডিকেট রাজ চালাচ্ছে, যারা মানুষের টাকা খেয়ে নিজেদের অট্টালিকা করছে, 5টা গাড়ি চলছে, আজকে ক্ষমতা করছে, যে পরিচয় হয় এখানে যে ভোট লড়বে বলছে এত ক্ষমতা করছে, তাদের এই ক্ষমতার জায়গা হতো না যদি আজকে আমাদের এই এলাকার ছেলে মেয়েদেরকে পরিচয় হতো না। আমরা তো জানি, একদিকে তারা শিক্ষা ব্যবস্থাকে খারাপ করলো, তারপরে শিক্ষা শেষে যেখানে নিয়োগ হওয়ার দরকার ছিল, যে একটা সময় আমরা তো দেখেছি 2011-র আগে অব্দি সরকারি স্কুলে পড়াশোনা হতো, সরকারি স্কুলে মানুষ মিড ডে মিল পেত, সরকারি প্রত্যেকটা ফান্ডিং এর জায়গাতে আমরা দেখতাম সরকারি ফান্ডের জায়গায় লেখাপড়ার পরে
একটা চাকরির জায়গা তৈরি হতো। আপনি স্কুলে শিক্ষকতা করতে চান, আপনি কলেজে সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে শিক্ষকতা করতে চান, 2011 অব্দি যারা আমার প্রজন্মের মতো ছেলেমেয়েরা ছিল, আমার অভিভাবক আমার থেকে বড়, তারা জানে আজকের দিনও যারা কাজ পাচ্ছে তারা সরকারি জায়গায় চাকরি করেছে। শিল্প ছিল, সেখানে স্থায়ী চাকরি ছিল, বিভিন্ন প্রকল্প ছিল যার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হতো, 100 দিনের কাজ ছিল, যারা কৃষি করে খেত তাদের জন্য জায়গা ছিল। কিন্তু আজকে 2011 পর থেকে একটার পর একটা নীতি নামিয়ে আনা হয়েছে। যারা কৃষক সমাজের মানুষ তারা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, যারা শ্রমিক সমাজের মানুষ, যারা শ্রম দিয়ে কাজ করে খেতে চাইছে, আজকে তাদেরকে কেরালা কোথাও তামিলনাড়ু গিয়ে কাজ করতে হচ্ছে। কেরালে বামপন্থী সরকার, বামপন্থীদের সরকার। আপনি দেখুন কেরালাতে গিয়ে যারা কাজ করছে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবেন যে বামপন্থীদের সরকার সেখানে দিনে 700 থেকে 800 টাকা তাদের দিনের মজুরি, কিন্তু বাংলার মধ্যে সেটা সম্ভব হচ্ছে না। কেন? কারণ এই যে ট্যাক্সের টাকা, আপনার আমার টাকা, তারা বসে বসে নবান্নতে খাচ্ছে আর আপনাকে আর আমাকে দিতে পারছে না। আমাদের জন্য ইউনিভার্সিটি তৈরি হবে না, আমাদের জন্য ইউনিভার্সিটি তৈরি হবে না, কিন্তু হেলিকপ্টারে 5 বার নির্বাচনী প্রচার করার জন্য মুখ্যমন্ত্রীর যে টাকা দরকার সেই টাকা নিশ্চয়ই আসবে, কিন্তু আমাদের জন্য ইউনিভার্সিটির টাকা কোথাও থেকে আসবে না। আমাদের বাড়ির সন্তানদের পড়াশোনা হবে না, আমাদের বাড়ির সন্তানদের কর্মসংস্থান হবে না, এবং জিজ্ঞেস করলেই বলা হবে যে নাকি সরকারের কাছে ফান্ড নেই। আপনাদের কাছে যখন আমরা এসেছি পার্টির পক্ষ থেকে, আমরা এই আশা ভরসা রাখি, এই আবেদন আপনাদের কাছে করতে চাই যে বাংলাকে পুনরুদ্ধার করার জন্য আজকে বাংলায় যে রাজনীতির যে মর্যাদাকে ফেলে দেওয়া হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস আসার পর থেকে আমরা দেখছি যে শুধু শিক্ষার মান, শুধু কর্মসংস্থানের জায়গা শেষ হয়নি, তারা টেনে হিচড়ে আরএসএস কে এই বাংলার মাটিতে ঘাঁটি করার জায়গা করে দিয়েছে। সেইটাকে আমাদেরকে দেখতে হবে যে তৃণমূল কংগ্রেস থাকাকালীন কিভাবে আরএসএস, বিজেপির এনজিও থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় করে দেওয়া হয়েছে। কই বামপন্থীরা 34 বছর এখানে সরকারে ছিল, 34 বছর সরকারে থাকাকালীন আরএসএস এর ক্ষমতা হয়নি, বিজেপির ক্ষমতা হয়নি যে লাট ফোটাবে বাংলার মাটিতে। যখন দাঙ্গা ধর্মের নামে, জাতির নামে করতে গেছে, তখন আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বাসু ছিল, যিনি বলেছিলেন যে যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে যাবে, যারা ধর্ম নিয়ে দাঙ্গা লাগাতে যাবে, কে তার ধর্ম কি দেখা হবে না, তাকে সেখানে উড়িয়ে দেওয়া হবে। এইটা বলার ধপ এই পশ্চিম বাংলার বুকে বামপন্থীদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিল। এবং গর্বের সাথে আমরা বলতে পারি যে 2011 পরে যে অবস্থা করেছে, যে অবস্থা টেনে এনেছে, তারা আরএসএস কে হাতে ধরে বাংলার বুকে টেনে এনেছে। এবং তারপরে তারা কি বলছে বিভিন্ন জায়গায় গিয়ে যে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, তাই জন্য আপনারা ভোটটা দিন। আচ্ছা, যে বিজেপি কে টেনে আনলো কে? আরএসএস এর এতগুলো এনজিও কে পারমিশন দিল কে? রাজ্য সরকারের তৃণমূল থাকাকালীন আরএসএস এই বাংলার ঘাটিতে জায়গা করলো কি করে? এই প্রশ্নের জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এবং এই প্রশ্নের জবাবে দিতে হবে যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যখন বুলডোজার চালিয়ে মানুষের স্লাম উৎখাত করে দিচ্ছে, বস্তি উৎখাত করে দিচ্ছে, পশ্চিমবাংলার বুকের মধ্যেও আমরা তাই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ওইদিকে 60,000-এরও বেশি সরকারি স্কুল উত্তরপ্রদেশে বন্ধ হয়ে যাচ্ছে, ডাবল ইঞ্জিনের সরকার নাকি, পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জিও ঠিক সেই আকারে, সেই নীতিতে একদম সরকারি স্কুল সেই সব জায়গা বন্ধ করে দিচ্ছে। এবং এই নীতি, এই কর্মসংস্থানের অবস্থা যদি আগামী দিনে থাকে, আমরাও ভালোভাবে জানি যে আমাদের বাংলার যে সন্তানরা তাদেরকে পরিযায়ী হয়ে বাইরে চলে যেতে বাধ্য হতে হবে। আজকে তো হয়েছে এই এলাকা জুড়ে, পুরো বাংলা জুড়ে বহু মানুষ যারা ভালোভাবে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, যারা শিক্ষাগত যোগ্যতার সাথে চেয়েছে যে নিজের বাড়িতে থেকে পরিবারের সাথে থেকে চাকরি করবে, মাথা উঁচু করে বাঁচবে, সৎভাবে বাঁচবে, আজকে তাদেরকে বারবার বাইরের কোন রাজ্যতে গিয়ে চাকরি করতে হচ্ছে, বাইরের কোন রাজ্যতে গিয়ে তাদেরকে কর্মসংস্থান খুঁজতে হচ্ছে। কেন হচ্ছে? কারণ আজকে বামপন্থীরা শূন্য বিধানসভায়, এটা মনে রাখবেন। বামপন্থীরা শূন্য থাকলে এরা রাজত্ব করে খাবে এবং গরিব খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য লড়বে না। আজকে আমরা শূন্য, তাই জন্য এরা আপনার আমার কর্মসংস্থানের জন্য কথা
বলবে না। আজকে আমরা শূন্য, তাই জন্য এরা আমাদের বাড়িতে সন্তানের শিক্ষাগত যে যোগ্যতা, সেই যোগ্যতা হিসেবে তাদের চাকরি হোক তার কথা বলবে না। আমরা এই জন্য শূন্য বলে এরা 8,000-এর মতো স্কুলকে বন্ধ করতে পেরেছে, মাদ্রাসার ফান্ডিং কে কাট করতে পেরেছে, এত সাহস এদের হয়েছে। আমরা এখনো শূন্য বলে আমাদের বাংলার ছেলে মেয়েদেরকে পরিযায়ী হয়ে বাইরে যেতে হয়েছে। বামপন্থীরা যদি বিধানসভার মধ্যে থাকতো, মমতা ব্যানার্জির এত ধক নেই, তৃণমূল কংগ্রেসের এত ধক নেই যে তারা এই কাজ করতে পারতো। তাই জন্য আমরা বলছি, আমরা বাইরে থেকে এই লড়াই চলেছি, আমরা বাইরে থেকে এই লড়াই চালাচ্ছি প্রত্যেকদিন, কিন্তু আপনাদের সমর্থন দরকার, আপনাদের সমর্থন দরকার। শুধু আমাদের পার্টি কর্মীদের নয়, আজকের দিনে গণতন্ত্রকে বাঁচানোর লড়াইও এই দেশের মধ্যে বিজেপি আরএসএস যেভাবে গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেবার চেষ্টা করছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা সেটার সাথে সাথে দেখতে পাচ্ছি যারা বড় বড় করে ভাষণ দিয়েছিল, বলেছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যে এসআইআর, প্রথমে কি বলেছিলেন যে এসআইআর হতে দেওয়া যাবে না, হতে দেব না, আমি যতদিন বেঁচে আছি এসআইআর পশ্চিমবাংলায় হবে না। তারপরে কি দেখা গেল, এসআইআর হলো, বহু মানুষের নাম বাদ গেল। এবার এখন কি বলছে, সেই আবার নির্বাচন আসলে বিজেপি জুজু নিয়ে চলে আসছে ভোট চাইতে। আমরা বলছি যে এসআইআর যখন আসে তার আগে তারপরে বামপন্থীরা রাস্তায় ছিল, বামপন্থীরা কোর্টেও ছিল, আমাদের কর্মী, আমাদের কমরেড মোস্তারি বানু সেই কেস সুপ্রিম কোর্টের মধ্যে লড়ছে। এবং মমতা ব্যানার্জির ভাওতাবাজি, মমতা ব্যানার্জির থাপ্পাবাজি আমাদের চাই না, বাংলার মানুষের চাই না। বাংলার মানুষ খেটে খাওয়া মানুষ, কর্মঠ মানুষ, নিজেদের ঘাম, নিজেদের শ্রম, নিজেদের রক্ত লাগিয়ে এই বাংলাকে তিলে তিলে তৈরি করেছে। খেটে খাওয়া মানুষ এগিয়ে এসছে এই বাংলাকে নির্মাণ করার। আজকে যখন সেই খেটে খাওয়া মানুষের উপরে এত বড় একটা গণতান্ত্রিক অধিকারের লড়াই, তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে, এখানে বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট করছে তৃণমূল কংগ্রেস, বড় বড় প্রচার করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আমাদেরকে এসে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একবারের জন্য বিভ্রান্ত হবেন না, কারণ মনে রাখবেন যে এই বাংলার ঘাটিতে লাল ঝান্ডা আছে। এই বাংলার ঘাটিতে কেউ দাঙ্গা করতে আসলে, কেউ ধর্মের নামে ভেদাভেদ করলে তারা বেঁচে ফিরবে না। এই বাংলার মাটিকে আমরা ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে বিভাজন হতে দেব না, কারণ লাল ঝান্ডা এই বাংলার মাটিতে আছে। হতে পারে 2011-এর পরে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করে সেই অধিকার থেকে দূরে করে দিয়েছে। হতে পারে 2011-এর পরে তারা চেষ্টা করেছে মানুষকে বিভ্রান্ত করে সেই ভোটটা অন্যদিকে হাওয়াটা ঘুরিয়ে দেওয়ার, কিন্তু এবার সেটা হবে না। কারণ মানুষ 15 বছরে বুঝতে পেরেছে কি যখন গণতান্ত্রিক অধিকারের লড়াই, তখন আমাদের মহিলা কংগ্রেস মোস্তারি বানুকে সুপ্রিম কোর্টে লড়বে। যখন পরিযায়ী শ্রমিকদের লড়াই, তখন আমাদের প্রার্থী কেরালায় গিয়ে তারপরে এখানে পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্র খুলবে। যখন সব লড়াইয়ে এই লাল ঝান্ডা, তাহলে এবার এই লাল ঝান্ডাকেই বেছে নিতে হবে এবং এই লাল ঝান্ডাকেই দমকলের মানুষ বেছে নেবে। এবং আপনাদের কাছে এই আর্জি এবং অনুরোধ যে আপনারা যেভাবে আমাদের প্রার্থী, আমাদের ঝান্ডাকে তুলে ধরে দমকলের রাস্তায় নেমেছেন, এই লড়াই 23 তারিখ অবধি শুধু নয়, এই লড়াই আগামীর লড়াই। এই লড়াই দমকলের মধ্যে ধর্মের নামে যারা ভেদাভেদ উস্কানি দিয়ে চেষ্টা করছে একটা রাজনীতি প্রতিষ্ঠিত করতে, তাদেরকে পরাস্ত করার এই লড়াই। যে রাজনীতিকে নামিয়ে ফেলা হয়েছে, যে রাজনীতিতে আজকে কার বান্ধবীর ফ্ল্যাটে কত কোটি টাকা পাওয়া যাবে, কার কত কোটি টাকার সম্পত্তি রাজনীতিতে নামিয়ে এনেছে, সেই রাজনীতিকে পরাস্ত করার। এই রাজনীতি আগামী দিনের হবে আমার আপনার বাড়িতে প্রত্যেকটা ছেলে মেয়ের স্থায়ী চাকরি হবে কিনা, এই রাজনীতি আগামী দিনে হবে 5টা বছরে যে আমার আপনার এলাকার সার্বিক উন্নয়ন হবে কিনা। আগামী দিনে যখন রাজনীতি হবে তখন এই নিয়ে রাজনীতি হবে যে কটা নতুন করে সরকারি স্কুল খোলা হলো আর বন্ধ সরকারি স্কুলগুলোকে আবার করে কি করে খোলা হলো। যখন রাজনীতি হবে তখন মানুষের ভালো থাকার রাজনীতি হবে। যখন রাজনীতি হবে আগামী 5টা বছর এই লাল ঝান্ডাকে ধরে বিধানসভার মধ্যে, তখন রাজনীতি হবে যাতে আমাদের ছেলেমেয়েরা যারা পরিযায়ী হয়ে যেতে বাধ্য হয়েছে তারা ফিরিয়ে এনে তাদের যত দরকার মজুরি, 600 টাকা দামের মজুরি এই বাংলার বুকেই দেওয়া হবে। তারা এই বাংলায় দমকলের বুকে দাঁড়িয়ে থেকে রোজগার করবে। এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যেতে চাই এবং এই প্রতিশ্রুতিও নিয়ে যেতে চাই যে আগামী 4 তারিখে আমরা সবাই মিলে এখানে বিজয় মিছিল করব। আপনারা প্রার্থীকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবেন, যাতে শুধু আমার আপনার কথা নয়, বাংলার প্রত্যেকটা সেই আমার প্রজন্মের আপনাদের কথা
সে তুলে ধরবে বিধানসভার মধ্যে। আমাদের যে আর্তনাদ, সেই আর্তনাদ তুলে ধরবে। এবং বাংলার যে রাজনীতির মূল, আজকে এখানে যেখানে আমাদের সভা হচ্ছে, এই সভার পাশেই কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কাজী নজরুল ইসলামের মূর্তি। এবং আমরা জানি যে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলার মাটি। এই বাংলার মাটি কখনো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথে ফারাক করতে শিখেনি। এই বাংলার মাটি ক্রিকেটের ময়দানে সৌরভ গাঙ্গুলি, আজহারউদ্দিনে ফারাক করতে শেখেনি। আজকে যারা এই ফারাকটা করিয়ে দিতে চায়, তাদের রাজনীতিকে পরাস্ত করার জন্য আপনারা 23 তারিখে কাস্তে তারা চিহ্নতে ভোট দেবে। এই আশা ভরসা রেখে আপনাদের থেকে আশীর্বাদ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। এবং সবাই যারা মিলে এখানে প্রার্থীকে সমর্থন দিয়েছে, সবাইকে জিন্দাবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।